অনেকেই চাঁদাবাজরা এইগুলো বসতে দিয়েছে, রাস্তার বন্ধ করে তারা অবৈধভাবে দোকান করে দিয়ে বসে আছে। এই জন্য আমরা সিনিয়র অফিসারদের অনুমতিক্রমে সাভার, হেমায়েতপুর, এরপরে পল্লী বিদ্যুৎ, এরপরে ইপিজেড, বলিভদ্র, এরপরে শ্রীপুর, তারপরে আমরা যাব বাইপাইলে, গিয়ে আমরা সবগুলো ঘুরে দেবো। এর পরবর্তীতে যদি কেউ বসে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব এবং চাঁদাবাজির মামলা নেব। এটা যখনই বসবে তখনই আমরা অভিযান চালাবো। এখানে কেউ কোনো রকমের এই রাস্তা ব্লক করে এই রকম করে রাস্তা দখল করে চাঁদাবাজি করতে পারবে না। আপনাদেরকে বারবার সতর্ক করার পরে আপনারা জায়গা ছাড়েন নাই। আপনারা প্রত্যেকে অবৈধ দখলদার। গাবতলী থেকে ছেড়ে দিয়ে নর্থ বেঙ্গলের সবগুলো জেলা এছাড়া টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় গাড়িগুলো চলাচল করে। এই জন্য আমাদের উচ্ছেদ অভিযান ছিল যে বিশেষ করে রাস্তাগুলো দখল করে যে ফুটপাতে হকাররা যে বসে আছে, এগুলোর অপারেশন হিসেবে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ সহ যৌথ বাহিনী আমরা একটা অভিযান চালাই। অভিযান চালিয়ে হেমায়েতপুরে এগুলো আমরা সবগুলো ঘুরে দিই। এরপরে সাভার বাস স্ট্যান্ডে, এরপরে আমরা আসি হলো পল্লী বিদ্যুৎ থেকে ইপিজেডের পরে হলো বলিভদ্রে। তো বলিভদ্রে মানে সবগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। শেষের দিকে এসে কতগুলো দুষ্কৃতকারী যৌথ বাহিনীর উপরে তাড়িয়ে আসে। তবে আমরা এদেরকে মার্ক করতে পেরেছি যে কে কে এর মধ্যে আছে। কারণ হলো যারা এই সমস্ত অবৈধ চাঁদাবাজ যারা রয়েছে, যারা বিশেষ করে আইন শৃঙ্খলার ঠিক মতো দাঁড়াতে দিচ্ছে না, তাদের প্রতি আমাদের একটা মেসেজ থাকবে যে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ। আপনাদেরকে বারবার